الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
ইমামের সকলের জন্য নাজাতের দরিয়া বানিয়ে দেও আল্লাহ আমিন। আল্লাহ তাআলা মাগরিব থেকে শুরু করে আমাকে পর্যন্ত মনে করো যত আলেম ওলামা আল্লাহ তাআলা বলেছেন আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ কবুল করুন আমাদের কথা মতো আল্লাহ তাআলা করে দেন এই রাতে প্রত্যেক আলেমের কথা এই সমস্ত আল্লাহ আমি আমার যখন বাংলাদেশ আমার মাতৃভূমি বাংলাদেশের سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আমি আগামীকাল গতকালকে সূরা নিসা 63 নম্বর আয়াত থেকে 64 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আসলে মাইক কেমন হয়ে গেল এভাবে সংখ্যা হবে হ্যাঁ মাইক কিন্তু আমাদের বারবার চেষ্টা করছে মানে আজকে এইভাবে কথা বলতে এবং সেই সমস্ত এমনকি সেই সমস্ত যারা প্রেরিত হয়েছে
Betul. Cuma Islam itu Allah tak bukan yang bukan yang Pastor
কাজ করে দেখে ওই জন্য তার বাবা তার খবর নাই কিন্তু নাম হচ্ছে ইনশাআল্লাহ আপনার গর্ব ঠিক হয়ে যাবে আপনার কাছে বলছে কারণ এই গর্বটা জিনিস নষ্ট হয়ে এখন জিজ্ঞাসা করতে চাই না তো আপনি যে খাবার সেটি আল্লাহ কি করে আপনি জন্য করবেন না মাত্র ঠিক এমনকি আল্লাহ Allah আমার মধ্যে কাছে তিনি আমাকে পয়লা করেছেন এবং আমার পত্রিকার কাছে তিনি আমাকে পয়লা করেছেন তোমরা কেন বলতো না দোষীরা দাওয়া দিলেন নিজের খেয়াল ইসলাম করতে না বলছেন আল্লাহ পাক আমার দিকে ব্যবস্থা করতে এরপরে سنة الليل يرسل السماء عليكم مدرارا ويزيدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين তোমরা এবং তোমাদের পালনকর্তার কাছে তোমার মহান প্রার্থনা করো তার প্রতি মনোনিবেশ করো এবং তার পরিষদ তিনি আসমান থেকে তোমাদের উপরে বৃষ্টি ধারা প্রেরণ করলেন আর ওই বৃষ্টির পানি পাওয়ার পরে যে ফসলটি বিরুদ্ধে যে ফসল মাটি হয়ে হলে ওই বৃষ্টির পানিটা সেই ফসল হয়ে সেই পুঁজি রোজগার হলে সেগুলো বৃষ্টির পানি আমার কোনে মুখ খাইয়া তোমাদের শক্তির উপরে সৃষ্টি বৃদ্ধি করবেন তোমরা কিন্তু অপরাধীদের মুখোমুখি মুখ হয়ে না কথা বুঝতে পারছি আপনারা এটাই বলেছে তোমার আল্লাহ শুকরিয়া আদায় করো শুকরিয়া আদায় করলে পরে অপরাধীর এবং আরো বাড়াই দেবেন এবং তোমরা যদি আল্লাহর কাছে প্রার্থনা করো আপনার উন্নতির দিবসেন তোমরা যদি আল্লাহর কাছে প্রার্থনা করো এবং যদি আল্লাহর কাছে তোমার প্রার্থনা করো আত্মবিকার করে সরো পাখি বলে সরো তিনি আসমান থেকে তোমাদের উপরে দৃষ্টি ধারা প্রেরণ করবেন এবং সেই দৃষ্টি ধারা করে তিনি তোমাদের শক্তির উপরে শক্তি তৈরি করবেন তোমরা কিন্তু বর্তমানের মতো আল্লাহর কাছে মুখ ফিরিয়ে দিও না সুন্দরভাবে ভূমিকালী মশাল্লাহ উন্মুখদেরকে দেওয়া হয়েছে আপনাদের কি শুনতে ভালো লাগে এবং তোমার প্রতি আমার ইমান আমি নাই বলেন আলহামদুলিল্লাহ তারা বলছে তোমার প্রতি আমার ইমান আমি নাই এই কথা বলার পরে হযরত ইব্রাহিম আল্লাহ বলেন ইন্নাকুলু ইন্না بسوء قال إني
ইস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরু আন্নী বারিউম মিম্মা তুশরিকুন। আমি আল্লাহকে সাক্ষী করলাম, তোমরা আমার কাছে যেরকম ইমান আনলে আমি আল্লাহকে সাক্ষী দিয়েছি, তোমরাও সাক্ষী রাখো আমার কোনো সম্পর্ক নাই তাদের সাথে যাদেরকে তোমরা শরীক করছো। বলছেন যে আমি তো আল্লাহকে সাক্ষী রাখলাম, তোমরা সাক্ষী রাখো আমার কোনো সম্পর্ক নাই তাই সমস্ত তোমার সাথে যে সমস্ত ব্যবহার করে যে ব্যবহার নিয়ে তোমরা আল্লাহর সাথে শরীক করে রেখেছো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর যদি তাহলে সবাই যত আমার বিরুদ্ধে চক্রান্ত করে গেল আকাম শুরু করলেন আমি আল্লাহ করে বসে বলছি যে আমার এবং তোমাদের পরওয়ারদিগার পৃথিবীতে এমন রসুল করা যায় যা আমার যা আমার পূর্ণ আয়াতগুলো আমার পরবর্তী স্মরণ করে কোনো সন্দেহ নেই। আল্লাহ সন্দেহ হয় হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন ما أرسلت به إليكم ويستخلف ربي قوما غيركم ولا تضرونه شيئا إن ربي على كل شيء حفيظ. আল্লাহ শোনার জন্য কিন্তু তোমরা যদি আল্লাহ করে না তোমাদের পরিবর্তে তোমাদের পরিবর্তে তোমরা আল্লাহ দিতে পারবে না। ঈশ্বরে আমার কথা প্রতি বস্তু সংগ্রহ করি আল্লাহ প্রত্যেকটি বস্তু এই কথা বলছে হযরত নূহ আলাইহিস সালাম। والذين
বলছেন যখন আমার আবার কাছে উপস্থিত হবো তখন আমি ভূত আলী এবং তার সঙ্গে সাথে তাদেরকে হত্যা সেই যে অপরাধ শাস্তি থেকে উঠতে পারি তার কারণ হচ্ছে وتلك عاد جمعوا عادات ربهم وأطاعوا الرسول واتبعوا أمر كل جبار عنيد আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদ আলাইহিস সালাম বিরুদ্ধে আওয়ামী তার তার আয়াত শুনে প্রতিবাদ করেছিল এবং প্রশ্ন করে কথা বলেছে এবং প্রত্যেক নবীদের আদেশ পালন করেছে যে সমস্ত মানুষগুলো অন্যায় কাজ যে সমস্ত মানুষের আদেশ পালন করেছে তখন তাদের অবস্থা এমন হল কারণ হচ্ছে আগামী তাদের পালন করতে অস্বীকার করেছে বলে খুনের ব্যক্তি আগামী তুমি অভিসম্পাদ করেছে قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروا ثم توبوا إليه إن ربي قريب مجيب আমার বয়া কেমন আপনারা সবাই অনেকগুলি গুণ করে সবাই আপনাদের করবেন তার কারণ আল্লাহ বলছেন সামগ্রিক প্রতি আমি সামগ্রিক প্রতি আমি এখানে ভাই সামগ্রিক প্রতি আমি এখানে ভাই সামগ্রিক প্রেরণ করি অতঃপর তিনি বললেন এবার তুমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই এবং তিনি জমির মধ্যে তোমাদেরকে পয়দা করেছে তিনি জমির মধ্যে তোমাদেরকে পয়দা করেছে এবং তার মধ্য থেকে তোমাদেরকে বসতি দান করেছেন যে আল্লাহ মাটি থেকে তোমাদেরকে বের করেছেন সেই আল্লাহ তোমাদেরকে সেই জমির উপরে বসবাসের উপযোগী করেছে কত বড় আল্লাহর দয়া যেখানে আল্লাহ আমাদের দয়া কাজ করেছে তাই না যিনি জমিন হইতে তোমাদেরকে পয়দা করেছেন এবং সেই জমিন থেকে তোমাদের বসতি লাভ করেছে তোমার তার কাছে তোমার প্রার্থনা করো এবং তার দিকে ফিরে চলো আগামী বলছেন তোমরা তার কাছে তোমার প্রার্থনা করো এবং তার দিকে ফিরে চলো আবার পালন করতে আপনি করে আছেন কবুল করে থাকেন কোনো সন্দেহ নাই এটা আল্লাহ ইসলাম বলছেন যে আমার পালন করতে নিকটে আছেন কবুল করে থাকে সন্দেহ নেই
إلا موتا قبل هذا أتنهى أن نعبد ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء أو أن يفعل قد يفعل الخلق الذين موتا قبل هذا أتنهى أن نعبد ما يعبد آباؤنا فإننا لفي شك مما تدعون إليه مريب এগুলো হচ্ছে মুসাফির আয়াত এগুলো হচ্ছে মুসাফির আয়াত আয়াত পরিষ্কার আগে আপনি সতর্ক হয়ে যান অন্য কোন বুঝে শুনে বলতে হয় ভাবতে আরো মুসাফির লেগে যায় আপনি মাত্র 30 টাকা করে মুসাফির হয়ে যাবে অনেক সময় মুসাফির লেগে যায় এমনকি এই গ্রামের লোকেরা তাদের ব্যাপারে বলছিলেন যে তারা বলল যে সবাই মানে তার কমের লোকেরা বলবো এখানে মারা ঘটনা ঘটে আসলাম এবং তারা বলল আমাদের বাচ্চারা যাদের উপাসনা করত তুমি আমাদের উপাসনা করতে নিষেধ করছো তুমি আমাদেরকে যারা তুমি আহ্বান করছো তাকে এমন শব্দ করতে দেব তুমি ছাই দিচ্ছে না ওরা বলছে তুমি যারা তুমি আমাদের আমাদের শব্দ হচ্ছে তুমি ছাই দিচ্ছে না وآتاني رحمة من عنده عليكم وآتاني رحمة على رسوله من الله وآتاني رحمة كما تأتونني غير تسليم আমি আমার কারণ দরকার পক্ষ থেকে যদি স্পষ্ট দলিলের উপরে কায়েম থাকি আমি সত্যি লাভ করে থাকি এবং তিনি যদি তার পক্ষ থেকে আমাকে লক্ষ্য লাভ করে থাকেন আমি তার বলে আমি তার আদেশ করি আমি তার আদেশ সমান্য করি তাহলে আমাকে তাদেরকে কে রক্ষা করবে আমি যদি আল্লাহর হুকুম অমান্য করি আমাকে আল্লাহ আযাব থেকে কে রক্ষা করবে মাটি ফিরে করতে বলে সেই কথা আল্লাহ পাক বলেছেন ওয়া বিহাদিহি লা তাকুল্লাহ লাকুম আয়া তাদুহা তাকুন ফি আরদিল্লাহি ওয়া লা তামাসসুহা বিসুইন ফায়াখুলাকুম আযাবুন قريب Allah
কেউ মঙ্গলভাবে তাকে আজাদ করো না, মঙ্গলভাবে তাকে করো না। যদি তোমার আল্লাহ তোমাকে রক্ষা করো এবং তোমাদের ভবিষ্যতে আগামী তোমাদেরকে বাঁচাবো করবে। কিন্তু সালে আলাইহিস সালাম নিষেধ করলেন যে এই চুক্তি করা না, কিন্তু মানে কি করলেন করার কাছে এর আমি আপনার সুরা থেকে শুনেছি কথা বুঝছেন, সুরা থেকে শুনেছি তার কারণ হলে এখানে যারা হাতে কাছে করার জন্য কাজ করা শিখতে পারবে, যদি কিছু মানুষ বলে কিছু মোবাইল করলো করে আমি কোনো নবী শুনে অবস্থা নিব আমার অবস্থা নিব আমার পছন্দ করি কোনো মন্দিরে খারাপ করা করে না। তার কারণ আছে আপনার মধ্যে আমার মনে আছে, তার কারণ আমি আমি সেইগুলো খারাপ হবে আছে এইগুলো হচ্ছে আল্লাহ এমনকি এই আমলগুলো যদি আল্লাহকে দোয়া করেন আল্লাহ আল্লাহ মাসুদ বিরাম করেন আল্লাহ আপনার মধ্যে প্রবেশ করে যাবে। আল্লাহর কাছে আল্লাহ ইচ্ছা করতে সব কিছু করেন। আমি কেউ আমার গায়ে জিন ধরবে আপনি বসে জিন আমার গায়ে ধরা হয় আল্লাহ গুরুকে অস্বীকার করে দিয়ে করতে ইচ্ছা করে আল্লাহ আমাকে এই শিক্ষা দিয়ে রাখতে না। তার কারণ তোরে আমি সত্যি কথা বলতে গিয়ে আমার কোনো অবস্থা নেই, অবস্থা ছাড়া আমি শিখে যাইনি। তোরে এত হাত দিয়ে করছি সেটা ওটা আছে। এই গ্রামে আপনাদের সঙ্গে বলি এই হচ্ছে আমাদের তার কারণ আমি বলি এটা হঠাৎ বলি আমি কি বলে আপনারা আমি বলি আমার এর কথা আমি বলি আল্লাহ আমার এর কারণ এই আমার জীবন আমি আপনাদের সামনে কথা বলছি শুনলে আমি বলি তাহলে আমার জীবনে এখন যে আল্লাহ আমাকে কথা বলছে সে আল্লাহ কত খালি হবে আপনারা কি একবার বুঝতে পেরেছেন? আপনারা কি লক্ষ্য করছেন? এমনকি আমি যখন বলছিলাম আবার বলছেন এবং আমি না করুন আয়া فلما كانوا في أرض الله ولا تمسوها بسوء فيعملكم عذاب قريب. هذا نفسك যখন আমি ওয়াসাল্লাম বলে এই কুস্তি হলো প্রত্যেক জন্ম দিলাম এটা আল্লাহ রাসূলুল্লাহ আপনাকে আল্লাহর জন্য স্মরণ করে দিলাম তোমরা আল্লাহ বলতে ভাবে স্পষ্ট করলাম তোমরা পরিশ্রম করো আল্লাহ সে তোমাদেরকে টাকাও করবে এবং দিলাম করে আল্লাহ তাআলা فقال تمتعوا في ذلكم ثلاثة أيام ذلك وعد غير مكذوب তোমরা এর পাকে ফিরে করছেন আল্লাহ রাসূল বিশেষ করে
পছন্দ করতে পারে আপনাদের সাজার বলে তোমরা দেখতে পাখি এসো তোমরা তিনটা উপভোগ করে নাও এটা এমন মজা কথা বলছে বলছে এটা এমন মজা যা কখনো মিথ্যা হবে না والذين آمنوا معه برحمة منا ومن خزي يومئذ إن ربك هو القوي العزيز الذين ظلموا السيئة فأتبعوا في ديارهم ساكنين كأن لم يغنوا فيها إلا سمودا كفروا ربهم على بعدا لثمود আল্লাহর পক্ষ থেকে বিপদ একটা শব্দ হলো এই শব্দের যে ভয়ঙ্কর গর্জনে সামুদ্রাটি নিজেদেরকে কুকুর হয়ে পড়ে মরে আছে কথা বলছে এই আল্লাহ করেছেন এবং সেইভাবে আল্লাহ এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ওই একটি ঘটনা আল্লাহ পাক পবিত্র কোরআনে নিয়েছেন তারা হয়েছে إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام وما لبث أن جاء بإذن الحديد এমনকি আল্লাহ রাব্বুল বলেন হে নবী আপনি আমাকে আপনি তাদেরকে আমার সম্মানিত মেহমানদের কাছে দৃষ্টান্ত শুনিয়ে দিন এইখানে আল্লাহ পাক এরপরে যেই রোগটা আল্লাহ প্রেরণ করেছিলেন আলাইহিস পর এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কথা হযরত লূত আলাইহিস সালাম আল্লাহ পাক প্রেরণ করেছেন এই লূত আলাইহিস সালাম আল্লাহ প্রেরণ করেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক বলেন যদি আমরা ভাবনাটি শুনতে হয় কারণ হলো আপনারাই বলেন লূত আলাইহিস সালামের ঘটনাটি বলবো আপনাদের কাছে কোরআন থেকে বলবো কি বলেন আপনারা সবাই শুনলেন যদি শুনে বলতে রাখি হবো আল্লাহ বলেন ولوطا إذ قال لقومه أتأتون
الملائكة سبقكم بأمر أحد من العالمين আল্লাহ পাক নবীকে তার সামনের কাছে প্রেরণ করছি এবং সে বলল হে সম্প্রদায় তোমরা কি এমন অস্বীকার করছো এটা তোমাদের তোমাদের পৃথিবীতে তোমাদের প্রতি সাহায্যের কেউ নেই আমাদের নূর ইসলামের ব্যাপারে বলছেন আল্লাহ তাআলা কোরআন যে তোমরা কি এমন অস্বীকার করছো এটা তোমাদের প্রতি সাহায্যের কেউ নেই এমনকি إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون আল্লাহ রাব্বুল বলেন আপনাদের নূর ইসলাম ধর্ম করলেন ইন্নাকুম লাতাকুনা রিজালা তোমরা কি কাম বস্তু করতে নাম কিসে তার মানে তোমরা তো সুন্নাত করছো আল্লাহ পাকের কালাম আল্লাহ তাআলা কবে বলেন নিরাহরি করেন আল্লাহ তাআলা বলেন এই ঘটনাটি হযরত নূহ আলাইহিস সালামের জামানায় ছিল হযরত নূহ আলাইহিস সালামের জামানায় এমন একটা নূরের এলাকা ছিল যে এলাকা ওরা কাদেরকে কোনো বোঝাই করতো না যে এলাকা ওরা খুশি খুশি ফেরা করতো সেই সময় ভারতে সমস্ত কাজগুলি করতো একটা কোনো সেই কাজগুলি করতো না তার কারণ মুসলমান লোক বিদায় হয়ে পুলিশ সাথে এমনকি শিয়ার অধিকার করতো শিয়ার এখন এভাবে কোনো জানে সব কিছু একটা ভালো আল্লাহ কারণ শুনতে দিলেন না শোনেন তখন তারা বলছে إلا أن قالوا أخرجوهم من قريتكم إنهم أناس يتطهرون যখন হযরত নূহ আলাইহিস সালাম বললেন তোমরা মুসলিম পূরণ করছো তোমরা কাফের হয়ে গেছো তোমরা কেন এই নোংরা কাজই করছো তখন তার সম্পর্কে এখানে কোনো উত্তর দিল না যে এই পরিবারে জনগণ থেকে এরকম আক্রমণ আসতে মানে অনেক ভালো কথা বলছেন নূহ আলাইহিস সালাম আর ওরা এমন ভক্ত হয়ে গেছে ওরা বলছে এই জনগণ থেকে এই লোকরা পবিত্র থাকতে চায় আল্লাহ নূহ আলাইহিস সালাম বলেন وأهله مما يعمل أيوة هذا قول يعمله حضرت نوح عليه السلام বলেন هذا الله قسم ولقد جاءكم رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام على جاء بإذن الحكيم এমনকি আল্লাহ পাক বলেন যখন নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সালাম করলো তখন তারা ইব্রাহিম আলাইহিস সালাম কাছে বলছেন সালাম আপনার উপরে শান্তি বর্ষিত হোক তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সালাম বলছেন এখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন এরকম কতদিন হলো এদের ভাষা বাংলা কোথায় এত জীবন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন
قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط ولم تكن হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই ফেরেশতাদেরকে ডাকতেন তার কারণ ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারেন যে এরা মানুষ না ফেরেশতা মনে করছে এরা হলো মানুষ এই জন্যই একটি বাক্য শুদ্ধ করে পুরা করে তারা ফেরেশতাদের নিকট আনলেন কথা বুঝতে পারবেন একটি পুরা করা রাসূল মুখা পবিত্র করার কাজ করতে তোমরা এত মোটা পাওয়া এত পুরা করে ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদের নিকট গিয়েছিলেন এবং ফেরেশতাদের নিকট কারণ আচ্ছা তারা আয়না তাকে আলাদা করে না ফেরেশতাদের নিকট একটা নেতা ড্রাইভার করতে যদি আল্লাহ হুকুম না দেন আল্লাহ হুকুম থাকে কারণ ফেরেশতারা আল্লাহর হুকুম করা কি নেই মানুষের যেটা আল্লাহ স্বাধীনতা দিয়ে দিয়েছে সেইটা আল্লাহ তারা যেখানে যায় আল্লাহ হুকুম করা মানুষ হচ্ছে তার যা ইচ্ছা তাই করতে পারে আল্লাহ স্বাধীনতা মানুষকে দিয়েছে আপনি ভয় করবেন না আমরা নিজের মনের প্রতিনিধিত্ব হয়েছি আমরা নিজের মনের প্রতিনিধিত্ব হয়েছি কওমে বলতে আলিয়াদের কালরা কওমে ফিরাউন আলিয়াদের কোরা তার কারণ হচ্ছে নূহ আলাইহিস সালামের স্ত্রী আর নূহ আলাইহিস সালামের স্ত্রী কিন্তু জাহান্নামের উপর আছে নবী হয়ে আমাদের দুই স্ত্রী কাকে জাহান্নামে যাবে কিন্তু ফিরাউন যখন কাকে তার স্ত্রী কিন্তু জান্নাতে যাবে ঠিক আছে না তার স্ত্রী কিন্তু জান্নাতে ওই জন্য আপনারা দোয়া করি আপনারা যারা বসে আছেন আল্লাহ যেন और इसलिए ये तनाविया पर जाके करवाया जाए संसार सुखी भाई नारी बोले संसार भाई संसार सुखी भाई बोले এমন আপনি দিলে আমি খাই দিলে আমি একটা নতুন মানসিক কথা নতুন একটা মানসিক প্রস্তুতি সামনে আছে আর তিনারা ফিলিস্তিন রায় আর কিছু একটা আর ওখানে কি আছে বিদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বিদেশ মানে নির্মাণ করছে বিদেশের লোকেরা ওই কম লাভের টাকা পায় এরকম মানুষ কিন্তু এরকম পৃথিবীতে আছে অন্য মানুষের টাকা পায় ওই জন্য যে সমস্ত মেয়েরা নারী তাদের কথা কিন্তু যারা নামাজ নাই বন্ধু নাই আল্লাহ নাই রসুল নাই তারা কিছুই মনে করে না তাদের বিশ্বাস করতে নেয় তারা বিয়ে বিশ্বাস করে না যে সমস্ত মেয়েরা নামাজ করে না যে সমস্ত মেয়েরা বিশ্বাস করতে হয় না তারা কারণ আল্লাহ মানে কোনো ভিতরে না থাকে কারণ যে কোনো সময় সেই কোনো কাজ করতে পারে আর যে পুরুষের আল্লাহর গায়ে নেই সে
করতে পারবে। ওই জন্য বলি মেহরাবাদী নারী পুরুষদের প্রতিষ্ঠা করতে চাই। আর আরেকটি কথা হলো ওই যে মানুষের এখানে কথা বলে না যে ইমানদার বন্ধু চাইতো কিংবা দুঃখ বন্ধু চাইতো নাকি শিক্ষিত সূত্র অনেক ভালো। তার কারণ হচ্ছে কি জানেন, শিক্ষিত আমি বলছি তাদেরকে যাদের মধ্যে ইসলামের জ্ঞান আছে। কি কথা বলছেন সবাই? শিক্ষিত বলে আমি তাদেরকে যে সমস্ত নারী পুরুষের মধ্যে ইসলামের জ্ঞান আছে, যদিও বা অন্তপক্ষে সে যদি এইটুকু জানে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে আমাকে আল্লাহর দরবারে গুনাহগার হয়ে উঠতে হবে, এই যে সমস্ত নারীদের মধ্যে আছে, বেশি কিছু না, তাকে বেশি লেখাপড়া করতে হবে না, কিন্তু ভাই যে সমস্ত নারী পুরুষের মধ্যে আছে সেদিকে বিশ্বাস করা যায়, তারাই হলো শিক্ষিত। কিন্তু যারা বিনামাজি তাদেরকে বিশ্বাস করতে হয় না। একটা নামাজি মানুষ যে কোনো মুহূর্তে অন্যায় কাজ করতে পারে না। তবে হ্যাঁ, ভুল বশত কিছু মন্দ কাজ হয় যেগুলো সমস্যার মধ্যে থাকে। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে সমস্ত নারীগুলো নামাজ পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নিদর্শন এসে বিশ্বাস করতে চায় না, এই মেয়ে পুরুষ দিয়া, এই মেয়ে ছেলে দিয়া যে কোনো মুহূর্তে যে কোনো কাজ হতে পারে। ওই জন্য আমি আপনাদের সকলকে বলবো, আপনারা সবাই নামাজ পড়বেন তো? সবাই নামাজ পড়বেন? সবাই আল্লাহকে হাত দিয়ে দেখা, সবাই হাত দেন। জি, সবাই নামাজ পড়বেন ইনশাআল্লাহ। নামাজ সবাই পড়বে, নামাজ ছাড়া কোনো গতি নেই। অবশ্যই নামাজ পড়বেন, নামাজ পড়বেন। তারপরে যাদের সামর্থ্য আছে তারা যাকাত দিবেন। এমনকি আপনারা সকলেই চেষ্টা করবেন যেন ইসলামী রাষ্ট্র কায়েম হয় এই বাংলাদেশে। কি পারবেন না? আপনারা সবাই চেষ্টা করবেন এই বাংলাদেশে যেন ইসলামী রাষ্ট্র কায়েম হয়। মাঝে মধ্যে একটু গল্প শোনাতে হয়, মাঝে মধ্যে কিছু অন্য সাইন্টিফিক আয়াত করতে হয়। আপনাদের বিরক্ত হচ্ছে? এমনকি আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে নসিহত করতেছিলাম তা হলো ইব্রাহিমের সম্মানিত মেহমান করেন বৃত্তান্ত আমি আপনাদের কাছে শোনাতে চেয়েছিলাম। ঠিক আছে না? এমনকি কি আপনাদের সমস্যা হচ্ছে নাকি? এখন ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত আপনাদের শোনাই দিলেন। এরপরে তারা বলল আমরা ভূতের কওমের প্রতি প্রেরিত হয়েছি। أبشرناه بإسحاق ومن وراء إسحاق يعقوب قالت يا ويلتى هذا للشيطان إن هذا لشيء عظيم. অথবা ফেরেশতা যখন বললেন আমরা ভূতের কওমের প্রতি প্রেরিত হয়েছি, তখন ইব্রাহিমের স্ত্রী সারা ইব্রাহিমের পাশে দাঁড়িয়েছিলেন, নিকটে দাঁড়িয়েছিলেন। সে এসে সে এসে কেমন এসে আসার কারণ হলো যে পাশের এলাকায় ঘটনা দেখি আপনাদের পাড়ায় কি ঘটনা ঘটে আপনারা কি জানতে পারবেন না? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বলছে কি আছে এরা এই গল্প করে এদের আমার গল্পের ফেরেশতা আসবে কেন? কোন কেসে অথবা আল্লাহ তাআলা বললেন আমি তাকে ইসলামের জোরে সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তাকে ইসলামের জোরে সুসংবাদ
সুসংবাদ দিলাম এবং ইসহাকের ঘরে ইয়াকুবের সুসংবাদ দান করলাম। অতঃপর যখন সে বলল, কি দুর্ভাগ্য কপাল আমার, আমি তো বার্ধক্য হয়ে গেছি, বুড়ি হয়ে গেছি, আমি আবার সন্তান সম্ভবা হব কেমনে? কথা বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বলছেন, আমি তো বার্ধক্য পৌঁছে গেছি, আমি আবার সন্তান সম্ভবা হব কেমনে, কি করে হব? তখন ফেরেশতাগণ বলছেন, তুমি কি আল্লাহর হুকুমের সাথে বিষয়ভোগ করছো? আল্লাহ নিশ্চয় আল্লাহ প্রশংসিত অথবা এখানে আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের আদর হলো, যখন তিনি সুসংবাদ প্রাপ্ত হলেন তখন তিনি আমার সাথে তর্ক শুরু করে দিলেন। সম্পর্কে তর্ক শুরু করে দিলেন। তার কারণ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ধৈর্যশীল, কোমল হৃদয়, আল্লাহমুখী, কোন সন্দেহ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন বড় ধৈর্যশীল, কোন সন্দেহ নাই। আল্লাহ বলছেন, ইয়া ইব্রাহিম আ'রিদ আন হাযা ইন্নাহু قد جاء أمر ربك وإنهم عاتيهم عذاب غير مردود। এমনকি আল্লাহ পাক বলছেন, হে ইব্রাহিম, ওহীর মাধ্যমে বলতেছেন, হে ইব্রাহিম, এমন ধারণা পরিহার করো। তার কারণ তুমি যা বলছো আল্লাহ ক্ষমা করবেন না, তা হলো তোমার পালনকর্তার পক্ষ থেকে হুকুম এসে গেছে, তাদেরকে আযাব অবশ্যই আসবে না, প্রতিহত করা যাবে না, যে আযাবকে কখনো ঠেকে রাখা যাবে না। অতঃপর وضاق بهم جرحهم